আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে নতুন পিভি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। অ্যান্ড দেখতে পাচ্ছেন ব্লগ শুরুর আগেই আমি পুরো ঘেমে জল হয়ে গেছি। মানে শুটিং পারপাসে এই সব আয়োজন করতে করতে, কাজু দেখুন ওখানে বসে আছে, এই আয়োজন করতে করতে পুরো ঘেমে গেছি, জল বেরিয়ে গেছে, এতটাই গরম পড়েছে, মানে বুঝতে পারছেন। আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা সাড়ে 11টা এরকম করে হবে। ফ্যান একদম খুব স্পিডে চালানো হয়েছে, তো যদি সাউন্ডে প্রবলেম হয় প্লিজ একটু মার্জনা করে দেবেন, ঠিক আছে? কেননা গরম হয়ে গেলে, গরম যদি মানে ফ্যান যদি অফ করে দিই না, এত গরম পড়বে আমার মাথা ব্যথাই মানে উল্টাপাল্টা তখন বকতে লেগে যাবে। তো তার থেকে বেটার হয় আমি একটু জোরে আওয়াজ করছি, আর আপনারা একটু এই বিষয়ে অ্যাডজাস্ট করে নেবেন যদি সাউন্ডে প্রবলেম হয়। যাই হোক, তো আজকের এই ব্লগে বেসিক্যালি বিশেষ কিছু লাইফস্টাইল বা কুকিং বা শপিং এইসব কিছু দেখানো হবে না। যেটা দেখানো হবে সেটা হচ্ছে বই মেলা, যেটা গত কিছুদিন আগেই শেষ হলো। সেই বই মেলার আমি কি কি বই কিনেছি নামগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং সাথে সাথে আমার মাথায় আসছিল যে আপনাদের সাথে শেয়ার করাটা দরকার, করলে ভালো লাগবে আপনাদের আর আমার। তো অবশ্যই এটা চলেছে হচ্ছে 28 ফেব থেকে 13 মার্চ অবধি চলেছে। ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিকই বললাম। তো আর যেটা হয়েছে সল্টলেক সেন্ট্রাল পার্কে হয়েছিল, এখন বন্ধ হয়ে গেছে। এখন এই বছরের জন্য এটা শেষ হয়ে গেছে। অ্যান্ড মানে যেটা সল্টলেক সেন্ট্রাল পার্ক মানে হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে, একদম কাছে। তো ওখানে হয়েছে, অনেক দিন ধরে হয়েছে। অ্যান্ড শুধু একবার নয়, আমি দুবারও নয়, তিনবারও নয়, 4বার আমি গেছি বই মেলায় ঘুরতে, বই কিনতে, বই দেখতে। অনেক কিছু ব্যাপার থাকে, অনেক কিছু জড়িয়ে থাকে এই বই মেলার সাথে, এবং যেটা ভালো লাগা রয়েছে বলেই আমার 4বার ওখানে ছুটে যাওয়া। ওই মেলায় গিয়ে তো আমি কি কি বই কিনলাম তা ফার্স্টে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমি এই বই মেলায় 4বার গিয়ে আমার সংগ্রহ করেছি আমি, এবং কিছু বই পড়া শুরু হয়েছে, কিছু বই পড়া অর্ধেক হয়েছে, কিছু বই পড়া হয়ে গেছে। কি কি বই কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনারাও বলবেন হ্যাঁ এই বইটা আমিও কিনেছি, বা এই বইটা ভালো, এটা এই পার্টটা ভালো, বা এই বইয়ের এই উপন্যাসটা খুবই সুন্দর। তো অবশ্যই তার জন্য অপেক্ষা তো করব। অ্যান্ড তো ফার্স্টে যেটা আমি যে বই আপনাদের সাথে শেয়ার করব, যেটার জন্য অ্যাকচুয়ালি আমার ব্লগটা আজকে, এবং আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, তো বেশি বকবক না করে ফার্স্টে আমি দেখাই কি বই কিনেছি। তো ফার্স্টে যেটা হাতে উঠেছে, এমন কিছু সাজানো ওরকম ভাবে নেই যেটা যে এরপরে এটা বলবো, ওর পরে ওটা বলবো। আমার একটা জায়গায় গুচ্ছিত করে রাখা হয়েছে, এবং সেখান থেকে আমি নিয়ে এসে এখানে রেখেছি, একদম মাদুর ফাদুর পেতে, কাজুকে একদম পিছনে বসিয়ে, ব্যাকগ্রাউন্ডে কাজু, এরকম করে একটা শুরু করেছি, আর কিছু নয়। তো যাই হোক, তো প্রথমেই যে বইটা আমার হাতে এলো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা, সোজা উল্টো বলতে পারছি না কিরকম দেখবেন। এইটা হচ্ছে বুদ্ধদেব গুহবাবুর নগ্ন নির্জন। অ্যান্ড এটার দাম হচ্ছে, দামটাও বলে দিচ্ছি আপনাদের, 100 টাকা। আর প্রত্যেকটা দোকানে আমি আলাদা আলাদা করে বলছি না, প্রত্যেকটা দোকানেই হচ্ছে 10% করে অফ ছিল। মানে এই 100 টাকা তাহলে 90 টাকায় পেয়েছি। তো বুদ্ধদেব গুহবাবুর নগ্ন নির্জন, এবং এটা অলরেডি আমার পড়া হয়ে গেছে, এবং খুবই সুন্দর লাগলো। যারা অ্যাকচুয়ালি একটু অ্যাডভেঞ্চারাস বা শিকার জাতীয় বই পড়তে, গল্প পড়তে ভালোবাসে, তাদের ক্ষেত্রে এটাও খুব ভালো। এবং এটা একটা অন্যরকম মিক্সচার রয়েছে, শুধু শিকার জাতীয় বলে ভুল হবে, এটার মধ্যে অন্য আরো ইমোশন জুড়ে রয়েছে, এবং ভালো। নেক্সট হচ্ছে অতীন বন্দ্যোপাধ্যায় বাবুর বয়ঃসন্ধি। এটা এখনো পড়া হয়নি। এটার দাম
টাকা, এর মধ্যে 10%, সরি 70% নয়, 10% অফ। এরপরে নেক্সট বই আমি সংগ্রহ করেছি, বাণী বসু দেবীর ফেরোমন। বাণী বসু দেবীর ফেরোমন, এই বইটাও আমার পড়া এখনো শুরু হয়নি, এবং এটা হচ্ছে দাম যেটা সেটা হচ্ছে 100 টাকা, এবং এটা 10% অফ দিয়ে 90 টাকা অ্যাকচুয়ালি। আচ্ছা, পাবলিকেশন গুলো বলে দিই, সেটা হচ্ছে ডেথ পাবলিকেশনের, ঠিক আছে। বয়ঃসন্ধি অতীন বন্দ্যোপাধ্যায় বাবুর, সেটা হচ্ছে কোন পাবলিকেশন বলে দিচ্ছি, প্রকাশক করুণা প্রকাশনী, বাণী বসু দেবীর ফেরোমন দেশ পাবলিকেশন, অতীন বন্দ্যোপাধ্যায় বাবুর বয়ঃসন্ধি করুণা প্রকাশনী, এবং বুদ্ধদেব গুহ বাবুর নগ্ন নির্জন, এটা হচ্ছে দেব সাহিত্য কুটির, সাহিত্যম। যাই হোক, এই পাবলিকেশনে মেনলি যেটা কেনা হয়েছে দেশ পাবলিকেশন থেকে বেশি নেওয়া হয়েছে, এবং সাহিত্যম এই পাবলিকেশন থেকে বেশি নেওয়া হয়েছে। নেক্সটে আসি, সেটা হচ্ছে জয় গোস্বামী বাবুর উপন্যাস একাদশ। এটা হচ্ছে ডেথ পাবলিকেশন থেকে নেওয়া হয়েছিল, এবং এই বইটার দাম হচ্ছে 550 টাকা, এবং 10% এখানে অফ রয়েছে, তো সেই হিসাব করে নেওয়া হয়েছিল, এবং এটা হচ্ছে ডেথ পাবলিকেশন থেকে নেওয়া হয়েছিল। এই বইয়ের আমার একটা উপন্যাস পড়া হয়ে গেছে, এবং আরেকটা উপন্যাস জাস্ট কন্টিনিউ হচ্ছে, মাঝে রয়েছে। তো এটা জয় গোস্বামী বাবুর উপন্যাস একাদশ আমি দেখালাম। নেক্সট হচ্ছে বেসিক্যালি বই মেলায়, মানে যখন আপনি কিনতে যাবেন না কোনো কিছু, বই দোকানে ঢুকবেন, তখন মনে হবে যে হ্যাঁ এই বইটা নেবো, তারপরে আবার আরেকজন কেউ যখন বই নিচ্ছে তখন ওই বইটা দেখে মনে হবে ওই বইটা নেই। মানে ব্যাপারটা হচ্ছে বই মেলায় বই কেনার যে লোভটা না, মিষ্টির লোভের থেকেও বেশি সাংঘাতিক। একটা মিষ্টি খেলে মনে হবে আরেকটা মিষ্টি খায়, এরকম করে 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 চলতে থাকে। তো সেই ব্যাপারটা বই মেলার ক্ষেত্রেও ঘটে, বই কেনার ক্ষেত্রেও ঘটে, আর বই মেলা তো পুরো একটা মানে। তো যাই হোক, নেক্সট বই দেখাই, সেটা হচ্ছে আশাপূর্ণা দেবীর নিমিত্ত মাত্র। এটা হচ্ছে 100 টাকা দাম, এবং সেখানে 10% অফ ডেথ পাবলিকেশন থেকে নেওয়া হয়েছে। নেক্সট আসি, আরেকটা পাবলিকেশন থেকেও আমি নিয়েছি, বলতে ভুলে যাচ্ছি, লাল মাটি পাবলিকেশন থেকেও আমার কিছু বই নেওয়া হয়েছে। তো মেন কথা এই পাবলিকেশন থেকেই নেওয়া হয়েছিল, লাল মাটি, ডেথ পাবলিকেশন এবং সাহিত্যম। আর করুণা প্রকাশনী থেকে বয়ঃসন্ধি নেওয়া হয়েছিল, আরেকটা বই নেওয়া হয়েছিল, আসলে আমি বলছি। তো এইটা যেটা নেওয়া হয়েছে লাল মাটি পাবলিকেশন থেকে, মৌমিতা ঘোষ দেবীর ছক ভাঙা ইচ্ছেরা। তো এটা হচ্ছে ছোট গল্পের সম্ভার রয়েছে, এখানে অনেকগুলো ছোট গল্প রয়েছে। তো এটা এখনো পড়া শুরু হয়নি, এটার দাম হচ্ছে 300 টাকা, 10% অফ রয়েছে। তো লালমাটি পাবলিকেশন থেকে ছক ভাঙা ইচ্ছেরা, মৌমিতা ঘোষ দেবীর। নেক্সট হচ্ছে ওই লালমাটি পাবলিকেশনেই আমার কেনা হয়েছিল, এবার একদিনে কেনা হয়নি, এবার ওই দিনে ওই বই কিনলাম, আবার নেক্সট দিন আরেকটা বই কিনলাম, নেক্সট যেদিন গেছিলাম সেদিন আরেকটা বই কিনলাম। তো এখানে হচ্ছে কেনা হয়েছে কখনো মেঘ কখনো রোদ্দুর, একদম বোঝা যাচ্ছে না। যাই হোক, তো লালমাটি পাবলিকেশন থেকে এটার দাম হচ্ছে বলি, এরও আমি অলরেডি দুটো গল্প আমার পড়া হয়ে গেছে, এটাও ছোট গল্পের সম্ভার, ছোট গল্প অনেকগুলো রয়েছে, 320 টাকা এর দাম, এবং 10% এখানে অফ রয়েছে, ঠিক আছে। নেক্সট আরেকটা যেটা আমি বই কিনেছি লালমাটি পাবলিকেশন থেকে, যেটা হচ্ছে এই বই মেলায় এবং বই মেলার চলাকালীন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতেও খুব মানে জনপ্রিয় আমি শুনলাম, যেটা হচ্ছে সাথী দাস দেবীর ত্রিভুজ। এই বইটা এই বছর খুব জনপ্রিয় হয়েছে, তো সেই জনপ্রিয়তার টানে বলতে পারেন আমি এই বইটা নিলাম, এখনো পড়া শুরু হয়নি এই বইটা। এটা একটা পুরোটাই একটা উপন্যাস, যেটা আমি পুরো মানে প্রথম কয়েকটা পাতা দেখে যেটা আমি অনুমান করছি যে এটা একটা পুরোটাই উপন্যাস,
এবং এটার দাম হচ্ছে 480, 480 টাকা। 10% অফ রয়েছে এর মধ্যে, তো এটার দাম হচ্ছে 480 টাকা, 10% অফ। সাথী দাস দেবী ত্রিভুজ, লালমাটি পাবলিকেশন থেকে। এইটা এবছর খুব জনপ্রিয় হয়েছে, পড়াটা শুরু করতে হবে। এবার আমি মানে পড়বো করছি, কিন্তু এই কয়েকটা বই পড়ছি বা পড়েছি তো হচ্ছে, তো আমি ভাবছি এটাকে একদম টাইম দিয়ে পড়তে হবে, একদম ছাড়া যাবে না, একদম ফার্স্ট টু লাস্ট একদম সময় দিয়ে টান দিয়ে পড়তে হবে। তো লালমাটি পাবলিকেশন থেকে নেওয়া হয়েছিল। তো নেক্সট আসি বুদ্ধদেব গুহ বাবুর আরেকটি আমি উপন্যাসের বই কিনেছি, ওটা ছিল নগ্ন নির্জন। এটা হচ্ছে সাহিত্যম পাবলিকেশনের থেকে নিয়েছি, বুদ্ধদেব গুহবাবু রিজুদা। 10টি উপন্যাস এবছর পার্ট 3 মানে তৃতীয় খণ্ড হচ্ছে বেরিয়েছে, লঞ্চড হয়েছে, বাট আমি হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটাই নিয়েছি। যেদিন আমি নিতে গেছিলাম সেদিন থার্ডটা ছিল না, তো কি করব, আমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টটাই নিয়েছি, অ্যান্ড দেন পড়ার পরে দেখা যাবে। তো ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট, এইটা হচ্ছে সেকেন্ড পার্ট, রিজুদা 10টি উপন্যাস, সেকেন্ড পার্ট বুদ্ধদেব গুহবাবুর, ঠিক আছে। অ্যান্ড আমি যেটা বললাম বুদ্ধদেব গুহবাবু নগ্ন নির্জন কিরকম ছিল, তো পড়ে আমি অনেকটাই উৎসাহে আছি যে এগুলো। তো নেক্সট হচ্ছে সন্দীপ চট্টোপাধ্যায় বাবুর 13টি উপন্যাস, সন্দীপ চট্টোপাধ্যায় বাবুর 13টি উপন্যাস, এবং এটা আমি নিয়েছি ডেজ পাবলিকেশন থেকে। আচ্ছা, বুদ্ধদেব গুহবাবুর রিজুদা পার্ট 1 পার্ট 2 হচ্ছে আমি সাহিত্যম থেকে নিয়েছি, এবং দামটা আপনাদের বলা হয়নি। পার্ট 2 এর দাম হচ্ছে 300 টাকা, এবং পার্ট 1 এর দাম হচ্ছে 300 টাকা, মানে দুটোই 300 টাকা, ঠিক আছে, দুটো পার্টি 300 টাকা। এবার হচ্ছে ডেজ পাবলিকেশন থেকে আমি নিয়েছি সন্দীপ চট্টোপাধ্যায় বাবু 13টি উপন্যাস, এবং এর দামটা আপনাদের বলে রাখি, দাম হচ্ছে 550 টাকা, 10% অফ, সবেই 10% অফ যেটা বললাম, ঠিক আছে। নেক্সট এবার আসি যেটা কি আছে দেখি। হ্যাঁ, তো সন্দীপ চট্টোপাধ্যায় বাবু কিন্তু হাসির লেখা অনেক বেশি, মানে হাসির জিনিসপত্র অনেক বেশি থাকে তার লেখায়, এবং সেই হিসাবে আমি নিয়েছি, শুরু করিনি, দেখি কি রকম হয়, এগোয় কি রকম, না এগোয় কিরকম, তো এই জিনিসগুলো। এবং নেক্সট বই আসি যে নিমাই ভট্টাচার্য বাবুর পিয়াসা, ডেজ পাবলিকেশন থেকে নেওয়া হয়েছিল নিমাই ভট্টাচার্য বাবুর পিয়াসা, এবং এটার দাম হচ্ছে 100, 10% অফ দিয়ে 90 টাকা। নেক্সট হচ্ছে অজিত চট্টোপাধ্যায় বাবুর বোতলে গঙ্গা জল পেটে অ্যালকোহল, এটা নেওয়া হয়েছে। এটা বোঝাই যাচ্ছে হাসির হবে, এতে অনেকগুলো গল্প আছে, ছোট ছোট গল্প আছে। এটার দাম হচ্ছে 100 টাকা, ডিসকাউন্ট দিয়ে 90 টাকা, এবং এটা হচ্ছে করুণা প্রকাশনী থেকে নেওয়া হয়েছে। করুণা প্রকাশনী থেকে দুটোই আমি নিয়েছিলাম বই, এবং ওখানে গেলে মনে হবে এই দোকানে যাই, এবার ও দোকানে যাই, সেই দোকানে যাই, এই দোকানে, মানে বেসিক্যালি পুরো যে বইমেলা চত্বরটা আমার কিন্তু এই 4 বারেও ঘোরা যে কমপ্লিট হয়ে গেছে, যে একদম একবারে ছাঁকা মুখস্থ ওরকম কিছুই নয়। এখনো আমার হয়তো 2 নম্বর গেটের সামনে কিছু স্টল বাকি ছিল, 3 নম্বর গেটের সামনে স্টল বাকি ছিল, এরকম ছিল 4 বার গিয়েও। যাই হোক, এবার নেক্সট হচ্ছে, এবং ওখানে গিয়ে এত চেনা পরিচিত মুখ আমি দেখতে পেয়েছিলাম, যে হ্যাঁ মিন্নাপুরের কিছু জন, কলকাতার কিছু জন, বন্ধু জুনিয়র অনেকজনকে, এরকম কিছু জন, মানে অনেকজন নয়, কিছু জনের সাথে এরকম মিট হয়েছিল। নেক্সট হচ্ছে জয় গোস্বামী বাবুর গল্প সমগ্র, এটা আমি লাস্ট দিন নিয়েছিলাম, কেননা ওনার উপন্যাসটা লাস্ট দিনের আগে আমার একটা উপন্যাস পড়া হয়ে গেছিল, এবং উৎসাহী ছিলাম তার একটা গল্পের বই নেওয়ার জন্য, এবং সেই জন্য আমি জয় গোস্বামী বাবুর এই গল্প সমগ্র বইটা আমি নিলাম, সংগ্রহ করলাম। নেক্সট হচ্ছে মা বলেছিল সুনীল গঙ্গোপাধ্যায় বাবুর কোনো বই পেলে আনিস, তো আমি যেদিন গেছিলাম, সব দিন তো মায়ের সাথে যাওয়া হয়নি, কিছুদিন আমার বন্ধুর সাথে যাওয়া হয়েছিল, কিছুদিন আমার জুনিয়রের সাথে যাওয়া হয়েছিল, তো এই জিনিসগুলো ছিল। তো যাওয়ার সময় আমি এই বইটা যখন দেখলাম সুনীল গঙ্গোপাধ্যায় বাবুর 10টি উপন্যাস, তখন আমি এটা কালেক্ট করেছি, এবং এটার দাম বলে দিই, এটা হচ্ছে দেব সাহিত্য কুটির থেকে নেওয়া হয়েছে, এবং এটার দাম হচ্ছে 300 টাকা, ডিসকাউন্ট দিয়ে বুঝে নেবে 270 হবে। আর এটা যেটা বলেনি জয় গোস্বামী বাবুর গল্প সমগ্র, এটা হচ্ছে ডেজ পাবলিকেশন থেকে নেওয়া হয়েছিল কিন্তু, এবং
এটার দাম হচ্ছে 499 টাকা, ডিসকাউন্ট দিয়ে এরকম হয়েছিল। আর নেক্সট হচ্ছে অ্যাকচুয়ালি প্রচন্ড ভিড় ছিল। কেন ভিড় ছিল না, আগের বছর তো কোভিড সিচুয়েশনের জন্য বন্ধ ছিল, ওই জন্য এবছর যেন একদম এক ঝাঁক পড়ুয়া ওখানে ভিড় করেছে, গল্প প্রেমীরা ওখানে আসর জমিয়েছিল। এবং শুধু আসর না, বইমেলার ভিড় নয়, খাদ্য প্রেমী লোকজনের ভিড় ছিল। এবং হাতের যারা শিল্প, যারা হাতে মানে কিছু একটা জিনিস বানিয়ে আপনাদের প্রদর্শন করছে, তারাও ওখানে ভিড় জমিয়েছিল। এবং তাদের যারা পছন্দ হয় তারাও ওখানে বসেছিল, দাঁড়িয়েছিল, ভিড় করছিল। এবং আপনাদের সেখানে কিছু আপনাদের আমাদের যে ব্লগে, বইমেলা স্পেশাল ব্লগে কিন্তু ওগুলো আপনার ছাপও ছেড়েছে। এবং রিসেন্টলি একটা জিনিস আমার খুব ভালো লাগলো, আমি দেখেছিলাম, মা যায়নি সেদিন, যে একজন আর্টিস্ট লাইভ হচ্ছে একজনকে দেখে সঙ্গে সঙ্গে হচ্ছে আর্ট পেপারে স্কেচ করছে, তার প্রতিমূর্তি মানে তার ছবি স্কেচ করছে। এবং সেটা আমার কাছে খুব অস্বাভাবিক লাগলো, প্রথমবার আমি দেখেছি। অ্যান্ড এত সুন্দর, এত নিপুণভাবে এঁকেছে। আপনাদের এই ভিডিওটা আপনাদের সাথে ওই জন্য শেয়ার করছি। ম্যাপ আছে কি আশেপাশে? ম্যাপ গিল্ড হাউসে দিচ্ছে তো, ওই সামনে তো এবার যেখানে আসি, সুচিত্রা ভট্টাচার্য দেবীর একের মধ্যে অনেক। মা সুচিত্রা ভট্টাচার্য দেবীর অনেক বই পড়েছে, তো আমি এখানে এটা নিলাম, সুচিত্রা ভট্টাচার্য দেবীর একের মধ্যে অনেক, যেটা ডেজ পাবলিকেশন থেকে নেওয়া হয়েছিল। এবং যেটার দাম হচ্ছে 500 রুপিস, 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 450 হবে। অ্যান্ড নেক্সট যেটা আমরা আসবো, আর তারপরে শুধু এই জিনিসগুলোই ছিল না, অনেক কোশ্চেন অ্যান্সারের রাউন্ড ছিল, অনেক স্টলে এরকম কুইজ হচ্ছে, খেলা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। এবং একদিন তো মা দেখেছিলেন ব্লগে যে মা হচ্ছে প্রাইজ পেয়েছে একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে। এবং তার মধ্যে ছিল এই গিফট হ্যাম্পার ছিল, তার মধ্যে মাস্ক ছিল, পেন ছিল। অ্যান্ড এত আনন্দ লেগেছিল। এবং তারপরের দিন আমি যখন বন্ধুদের সাথে গেছিলাম, সেই দিন হচ্ছে একটা রাউন্ড হচ্ছিল, যেখানে হচ্ছে চোখ বন্ধ করে মশলা চিনতে হবে। অ্যান্ড আমি চোখ বন্ধ করেছিলাম তখন হচ্ছে আমাকে গোবিন্দভোগ চাল সামনে এনে শোনাচ্ছিল। এবং আমি বুঝতে পারছিলাম না ফার্স্টে, তো আমি বলছিলাম খিচুড়িতে এটা দেওয়া হয়। তখন বলছে এটা কোনো মশলা নয়। আমি তাতেও আন্দাজ করতে পারছিলাম যে কি এমন কি যেটা মশলা নয় আবার খিচুড়িতে দেওয়া হয়, কি এমন হয়। তো উনি বলেন এটা কিন্তু এক ধরনের চাল। তখন আমি সঙ্গে আর সময় নষ্ট না করে গোবিন্দভোগ চাল বললাম এবং প্রাইজ পেয়ে গেছি। কি প্রাইজ পেয়েছি সেটা আপনাদের সাথে এই পলিথিনেই রাখা ছিল একবারে। হ্যাঁ, এই পেনটা আমি গিফট পেয়েছি। এরপরে নেক্সট বইয়ের কালেকশনে আসি, যেটা হচ্ছে বুদ্ধদেব গুহবাবুর। এটাও একটা রিজুদারি মানে কি বলবো, পাঠ বলতে পারেন। এবং এটা হচ্ছে সাহিত্যাম থেকে নেওয়া হয়েছিল। এবং এটা সাহিত্যাম থেকে নেওয়া হয়েছিল। এবং এটার দাম হচ্ছে, দামটা বলি, 200 টাকা। এটার দাম হচ্ছে 200 টাকা এবং ডিসকাউন্ট দিয়ে তাহলে 180 টাকা। এবারের বইমেলায় তো অনেক এরকম মানুষের সাথে দেখা হয়েছে যাদের দেখে মনে হবে আমি চাঁদের হাটে এসেছি। কেন মনে হচ্ছে দেখুন আমাদের এই ভিডিওটা। আজকে শেষ অনুষ্ঠান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাঁদের হাট আলোচনা, সাহিত্যে, বিশেষ করে শিশু সাহিত্যে লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষ দিনেই একদম কিনেছিলাম। এবং আমার অনেক দিন ধরে পড়ার ইচ্ছে ছিল, কেননা অনেকের মুখে আমি শুনেছি এই বইটা একটা আলাদাই অনুভূতি দেয় এবং শ্রদ্ধা জাগে, আলাদা ভালো লাগা জড়িয়ে থাকে এই বইটার সাথে। তো সেই বইটা আমি লাস্ট দিনে গিয়ে কিনেছিলাম। শেষ দিনে গিয়ে আমি কিনেছিলাম শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। এটাও ডেজ পাবলিকেশন থেকে নেওয়া হয়েছিল। 100 টাকা দাম, 10-10% অফ দিয়ে কেনা
শেষের কবিতা। এবং আমি যেদিন কিনলাম তারপরে জাস্ট একটাই বাকি ছিল এবং সেটাই লাস্ট, আমার চোখে যেটা ছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। তো এই হচ্ছে টোটাল কালেকশন এইবারের বইমেলায়, কলকাতা বুক ফেয়ার 2022 এর কালেকশন, আমার কালেকশন। এবং এর সাথে হয়তো আপনাদের কালেকশনের কিছু কিছু মিল খাবে, যে হ্যাঁ এই বইটা আমিও কিনেছি, ওই বইটা অবশ্যই তা কমেন্ট করবেন। আমার আজকের এই বিশেষ ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, যেটা বললাম কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি না করা হয়ে থাকে। আর যেটা ব্যাপার হচ্ছে নেক্সট ব্লগে তাহলে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের 5 বহিমানা ব্লগ।